ভারতকে চাপে রাখতে চান আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তিনি H-1B ভিসায় নতুন শর্ত আরোপ করেছেন। এখন থেকে এই ভিসা পেতে চাইলে $1 লক্ষ আমেরিকান ডলার ফি দিতে হবে। আর এই ফি লাগু হবার পর থেকেই ভারতে এনআরআই পাত্রের কদর কমেছে বলে মনে করা হচ্ছে। নতুন একটা রিপোর্টের তরফে দাবি, আগে যে সকল পরিবার নিজের কন্যা সন্তানের জন্য এনআরআই পাত্র খুঁজতেন তারা এখন সেই দিকে পা বাড়াতে চাইছেন না। তারা ট্রাম্পের এহেন অদ্ভুত পলিসিকে ভয় পেয়ে গিয়েছেন, যে কারণে ভারতে কর্মরত পাত্রের খোঁজ বাড়ছে। ট্রাম্পের H-1B ভিসা বোম কি? দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে চলে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের। তিনি ইতিমধ্যেই ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করেছেন। পাশাপাশি মোদীকে চাপে রাখতে H-1B ভিসার শর্তেও এনেছেন বদল। এখন থেকে কোনো আমেরিকান সংস্থা যদি ভারত থেকে কোনো দক্ষ শ্রমিক নিতে চায় তাহলে তাদেরকে ফি হিসেবে $1 লক্ষ ডলার দিতে হবে। এটা প্রায় ভারতীয় টাকায় 88 লক্ষের সমান। আর এই নিয়ম ঘোষণার পরই চাপে রয়েছে ভারত, কারণ আমেরিকায় এই ভিসায় কর্মরতদের মধ্যে ভারতীয়রাই রয়েছে প্রথম স্থানে। রিপোর্ট অনুযায়ী 2024 সালের অর্থবর্ষে H-1B ভিসায় আমেরিকায় কর্মরতদের মধ্যে 71% ভারতীয়। আর ট্রাম্পের ঘোষণার পর সেই সব কর্মরতদের রাতের ঘুম উড়েছে। তারাও ভাবছেন কি হয়। যদিও বিতর্কের পর তড়িঘড়ি নতুন নিয়মের ব্যাখ্যা দিয়েছেন আমেরিকার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তিনি জানান, যাদের এতদিন ভিসা রয়েছে তাদের জন্য এই নিয়ম নয়, বরং যারা নতুন করে এই ভিসায় কাজ করবেন তাদের জন্য এই নিয়ম লাগু করা হলো। নতুন ভিসা নীতি সামনে আসার পর থেকেই ভারতীয় পরিবারের মধ্যে এনআরআই পাত্রের চাহিদা কমেছে। এই বিষয়ে রয়টার্সের একটা রিপোর্ট জানাচ্ছে, H-1B ভিসা ফি বাড়ার পরে ভারতীয় পরিবারেরা নিজের কন্যাকে আমেরিকায় কর্মরত পুরুষদের সঙ্গে বিয়ে দিতে চাইছেন না, যার সহজ অর্থ হলো এখন থেকে এনআরআই পাত্রের দর কমে গেল। এই বিষয়ে ম্যাচমেকিং সার্ভিসের সঙ্গে যুক্ত অনুরাধা গুপ্ত জানান, এই বিষয়ে কোনো সরকারি তথ্য সামনে আসেনি। তবে ট্রাম্পের এই ঘোষণার পর মানুষের ভাবনায় কিছুটা হলেও বদল এসেছে। হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি উইল স্কার্ফ বলেছেন, H-1B নন ইমিগ্রেন্ট ভিসা প্রোগ্রাম সবথেকে বেশি অপব্যবহারযোগ্য ভিসা ব্যবস্থাগুলোর মধ্যে একটা। এই ভিসার উদ্দেশ্য হলো উচ্চ দক্ষ ব্যক্তিদের এমন চাকরিতে আমেরিকায় কাজ করার অনুমতি দেওয়া যা আমেরিকান কর্মীরা করেন না। এই ঘোষণার ফলে H-1B আবেদনকারীদের স্পন্সর করার জন্য কোম্পানিগুলোর ফি $1 লক্ষ সীমাবদ্ধ থাকবে। তার আরও বক্তব্য, যারা আমেরিকায় আসছেন তারা সত্যি উচ্চ যোগ্য এবং আমেরিকান কর্মীরা তাদের প্রতিস্থাপন করতে পারবেন না এটা নিশ্চিত করবে। কি বলছেন উইল স্কার্ফ, শুনবো। Thank you, Mr. President. One of the most abused visa systems in our current immigration system has been the H-1B non-immigrant visa program. This is supposed to allow highly skilled laborers who work in fields that Americans don't work in to come into the United States of America. What this proclamation will do is raise the fee that companies pay to sponsor H-1B applicants to $100,000. This will ensure that the people they're bringing in are actually very highly skilled and that they're not replaceable by American workers. So it'll protect American workers, but ensure that companies have a pathway to hire truly extraordinary people and bring them to the United States. We have two items for your attention today, sir. A major focus of your administration has been shifting the conversation and shifting the policy dynamics around the issue of immigration, closing the border, preventing illegal immigration, but also, as is the case with the executive order in front of you, opening new pathways for truly extraordinary people to come contribute to America instead of taking away from it. So this executive order is entitled the Gold Card. It will set up a new pathway, a new visa pathway for foreigners of extraordinary ability who are committed to supporting the United States for a payment of $1 million to the U.S. Treasury, or if a corporation is sponsoring them, $2 million by that corporation, and that will give them access to expedited visa treatment as part of this new Gold Card program. ট্রাম্প নিজে নির্দেশনামায় স্বাক্ষরের পর বলছেন, আমাদের কর্মী চাই, আমাদের খুব ভালো কর্মী চাই, আমেরিকানদের নিয়োগ করো। এই নির্দেশে সেটাই নিশ্চিত হবে। কি বলছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনবো। We need workers. We need great workers, and this pretty much ensures that that's what's going to happen. I think, Sean, do you agree with that? And one of the biggest problems we have is that people, they go to the best schools and they do great and they get great marks, and then they're thrown out of the country. You're not allowed to stay. This way, a corporation
will be able, sort of like a signing bonus in baseball or football, corporation will be able to get them to stay in the country. And I think it's going to be tremendously successful. আমেরিকান বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলছেন, বড় প্রযুক্তি কোম্পানি বা অন্যান্য বড় কোম্পানি আর বিদেশি কর্মীদের প্রশিক্ষণ দেবে না। তাদের সরকারকে $1 লক্ষ দিতে হবে, তারপর কর্মচারীকেও বেতন দিতে হবে। এটা অর্থনৈতিকভাবে লাভজনক নয়। যদি কাউকে প্রশিক্ষণ দিতে হয় তাহলে আমাদের দেশের বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতক হওয়া আমেরিকান ছাত্রদের একজনকে প্রশিক্ষণ দেওয়া উচিত। আমেরিকানদের কাজের জন্য প্রস্তুত করা আর চাকরি কেড়ে নেবার জন্য লোক আনা বন্ধ করা উচিত। এটাই নীতি এবং সমস্ত বড় কোম্পানি এতে একমত। কি বলছেন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক, শুনবো। $100,000 per year. So the whole idea is no more will these big tech companies or other big companies train foreign workers. They have to pay the government $100,000, then they have to pay the employee. So it's just not economic. If you're going to train somebody, you're going to train one of the recent graduates from one of the great universities across our land. Train Americans, stop bringing in people to take our jobs. That's the policy here. $100,000 a year for H-1B visas, and all of the big companies are on board. We've spoken to them about the gold card. They love it. ভারতকে চাপে রাখতে চান আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাই তিনি H-1B ভিসায় নতুন শর্ত আরোপ করেছেন। এখন থেকে এই ভিসা পেতে চাইলে $1 লক্ষ আমেরিকান ফি দিতে হবে। আর এই ফি লাগু হবার পর থেকে ভারতে এনআরআই পাত্রের কদর কমেছে বলেই মনে করা হচ্ছে। নতুন একটা রিপোর্টের তরফে দাবি, আগে যে সকল পরিবার নিজের কন্যা সন্তানের জন্য এনআরআই পাত্র খুঁজতেন তারা এখন সেই দিকে পা বাড়াতে চাইছেন না। তারা ট্রাম্পের এহেন অদ্ভুত পলিসিতে ভয় পেয়ে গিয়েছেন, যে কারণে ভারতে কর্মরত পাত্রের খোঁজই বাড়ছে। ট্রাম্পের এই H-1B ভিসা বুম কি? দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে ডোনাল্ড ট্রাম্পের। ইতিমধ্যেই ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করেছেন। পাশাপাশি মোদীকে চাপে রাখতে H-1B ভিসার শর্তেও এনেছেন বদল। এখন থেকে কোনো আমেরিকার সংস্থা যদি ভারত থেকে কোনো দক্ষ শ্রমিক নিতে চায় তাহলে তাদেরকে ফি হিসেবে $1 লক্ষ দিতে হবে। এটা প্রায় ভারতীয় টাকার 88 লক্ষের সমান। আর এই নিয়ম ঘোষণার পরই চাপে রয়েছে ভারত, কারণ আমেরিকায় এই ভিসায় কর্মরতদের মধ্যে ভারতীয়রাই রয়েছে প্রথম স্থানে। রিপোর্ট অনুযায়ী 2024 সালের অর্থবর্ষে H-1B ভিসায় আমেরিকার কর্মরতদের মধ্যে 71% ভারতীয়। আর ট্রাম্পের ঘোষণার পর সেই সব কর্মরতদের রাতের ঘুম উড়েছে। তারাও ভাবছেন কি হয়। যদিও বিতর্কের পর তড়িঘড়ি নতুন নিয়মের ব্যাখ্যাও দিয়েছেন আমেরিকান প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।